গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি বানাতে চলেছি একটা পনির আর ফুলকপি দিয়ে একটা ডালনা। তার জন্য আমি নিয়েছি 200 গ্রাম পনির, সঙ্গে নিয়েছি কিছুটা পরিমাণ ফুলকপি আর কিছুটা আলু, 2টো টমেটো, কাঁচা লঙ্কা, আদা। আর এই মিক্সচারটা আমি বানিয়েছি বেসিক যেসব গুঁড়ো মশলা হয় সেগুলো দিয়ে। ওটাতে একটু নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য মিষ্টি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন। এবার কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে তাতে আমরা পনিরগুলোকে ভেজে তুলে নেব। আর ফুলকপিটা আমরা একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি। এবার পনিরটা ভেজে তুলে নেওয়ার পর আমরা ফুলকপিটাকেও একটু লাল করে ভেজে তুলে নেব। তারপর সেই সাদা তেলেই আমি দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা গরম মশলা আর জিরে, সাদা জিরে দিয়ে আমরা আলুটাকে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে আর আমি ঢেকে আঁচটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ লাল করে আলুটাও ভেজে নেব। তারপর আমি 2-3 মিনিট পর ঢাকনা খুলে টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। দিয়ে সেটাকেও আমি কিছুটা ভেজে দেখুন আলুটা সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আদা আর কিছু পরিমাণ কাঁচা লঙ্কা। এটা আপনাদের ঝাল অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, যেমনভাবে খাবেন। এরপর এটাকে কিছুটা নাড়িয়ে নিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে নেব। এবার কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। দেখুন আলুটা সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি যে গুঁড়ো মশলার মিক্সচারটা করে রেখেছি এবার সেটা আমি দিয়ে দেব। সঙ্গে একটু বাটিটা ধুয়ে আমি জল অ্যাড করে দিচ্ছি। করে আমি আলুটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এবার আমি আঁচটাকে কমিয়ে দিচ্ছি। আলুটা কষে এসছে।
এবার আমি ভেজে রাখা ফুলকপিগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। ভাজা ফুলকপিটা দিয়ে অ্যাড করে আমি আবার কিছুটা নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ আমি কষিয়ে নেব আলু আর ফুলকপিটাকে। দেখুন খুব সুন্দরভাবে ফুলকপি আর আলুটা কষে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিয়েছি ফুটিয়ে রাখা একটু গরম জল। এবার আমি এতে অ্যাড করব সামান্য পরিমাণ কসুরি মেথি। এবার আমি অ্যাড করব এতে সানরাইসের শাহি গরম মশলা গুঁড়ো। এই সানরাইসের শাহি গরম মশলা গুঁড়োটা আমার খুব পছন্দের একটা মশলা। আমি নামানোর আগে একটু সানরাইসের শাহি গরম মশলা গুঁড়ো, সামান্য পরিমাণ ঘি দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের ফুলকপি আলু আর পনির দিয়ে একটা ডালনা। এটা নিরামিষি দিনে আপনারা ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারেন। ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন।